গুড ইভিনিং। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম, ফুসফুসে ব্লগ। আজকে হচ্ছে শীতকালের খাবার হচ্ছে কিমা। এখানে কিমা করা আছে, আর এখানে মাটার, কিমা মাটার তো আপনারা জানিয়ে গেছেন। টমেটো, পেঁয়াজ এই রাখা আছে, আর যা মশলা আছে আদা রসুন বাটা, অ্যান্ড এখানে কিছু গরম মশলা আর ইয়ে। তো স্টার্ট করি। কড়াই পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজের সাথে টমেটো একসাথে। এবার এটাকে একটু নাড়ানাড়ি করব যাতে লাল হয়ে যায়। লাল মটর দিয়ে দিলাম, ফ্রাই হচ্ছে। আমি খুব সিম্পল ওয়েতে করছি, জাস্ট আমরা যেভাবে খাই ওইভাবে। এই কিমাগুলো আমি যে রাখা আছে এটা এইভাবে ঢেলে দিলাম। ঢেলে এবার আমি যাবতীয় প্লেন মশলা যেটা আছে, এটা হচ্ছে ইনফ্যাক্ট আদা রসুন বাটা, জাস্ট অল্প। এইখানে হচ্ছে একটু লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব একসাথে। এইটা আমি একটু বেশি করে দিচ্ছি যাতে একটু থিকনেসটা আসবে। এটা হচ্ছে গুঁড়ো ভাজা মশলা, আর একটু ঝাল বেশ লাগবে। আর সঙ্গে এখানে আমার কাশ্মীরি মির্চও একটু দেবো, কাশ্মীরি মির্চ এখানে অল্প। এবার এইটা দিয়ে আমি হলুদও দিতে হবে, হলুদ। এবার কিছু গোটা গোলকি 2-4টে দেবো। এটা এবার এটাকে নাড়বো। তেল কিন্তু আমি আগে অনেক কম দিয়েছি, জাস্ট এইটাকে একটু নেড়ে চেড়ে মশলার উপরে সামান্য জাস্ট একটু জল দেবো, একটু স্লাইট জাস্ট জল দিয়ে এইটাকে একটু নাড়াচাড়া করে, দুধটা আমি পরে দেবো বা এখনই দিয়ে দিই, বেটার হবে। হ্যাঁ, এখনই আমি অল্প একটু দুধ দিয়ে দিই, চুটকি ভর। বেশি দুধ খাওয়াটা ঠিক না, আমি একটু দিলাম। তবু 2-3 চুটকি হয়ে গেছে, যেহেতু খুব অল্প দিচ্ছি। এটা কষবা কেন, আবার পরে জল পড়বে তো। এইবার এইটা দইটা একটু কষে গেলে তারপর আমি দেবো। তো আমি এটা তত করে ঢাকা দিয়ে রেখে দিলাম। এইবার আমি একটু শাহি গুঁড়া, এটা হচ্ছে শাহি গুঁড়ার ডাস্ট, করে দিলাম। করে দিয়ে অল্প একটু গরম মশলা। আচ্ছা, আমার ধনে পাতাটা কাটা হয়নি, পরে আমি ধনে পাতাটা কেটে নেবো ওটা গার্নিশ করার জন্য। একটু ধনে পাতার পরেও এখানে দেবো, আর সঙ্গে এখানে জাস্ট অল্প এই সমান মতো দই দিয়ে দিলাম। ব্যাস, এই অল্প এতটাই লাগবে। আর কসুরি মেথি। আমার রাখা আছে। এটা তোমরা গরম করেও দিতে পারো, বাট টাইম না থাকলে জাস্ট ওপরে ছড়িয়ে দিতে পারো।
থাকে। সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছে। এই কমপ্লিট প্রায়। এবার আমি একটু ঘি ঢেলে দিচ্ছি ওপরে, 1 চামচ ঘি এটা ঢেলে দিলাম। সঙ্গে এটা গার্নিশ করে দেবো। এই টোটাল কমপ্লিট। তো রান্নাটা দেখিয়ে দিলাম, আর একদম তেলটা খুবই কম দিয়েছিলাম, জাস্ট যেভাবে দিয়েছি। আমি জাস্ট একটু গ্রেভিটার সাথে উপরে মটরগুলো আছে, জাস্ট নট স্পাইসি, মশলা ভর্তি নয়, একদম নর্মাল যেটা দরকার, আর সঙ্গেই চাটনি। আর ঘিটাও আমি কত অল্প ঢেলেছি। এবার একটু এই মটরটা নিয়ে এইভাবে যদি দারুণ, সঙ্গে এটা না হয় না। এখানে কিরম হবে? রাইট। তো বস, জবরদস্ত। আজকের মতো এখানেই শেষ করছি। দেখবেন, লাইক করে নেবেন, আর শেয়ার করবেন রেসিপিটা। আবার কালকে দেখা হবে। বাই বাই, গুড নাইট।